রাজ্যের 95% মানুষের খাদ্য তালিকায় মৎস্য এবং মৎস্য জাতীয় দ্রব্য থাকে। বর্তমানে রাজ্যে প্রতি বছর 400 কোটি টাকা মূল্যের 20,000 মেট্রিক টন মাছ বহিরাজ্য ও বাংলাদেশ থেকে আমদানি হচ্ছে। মৎস্য উৎপাদনে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উচ্চ মূল্যের মাছের প্রজাতি পেপার চাষ শুরু করা হয়েছে। আগামী বছরগুলিতে উচ্চ ফলনশীল স্থানীয় প্রজাতির মাছ যেমন পাবদা, চিতল, ট্যাংরা ইত্যাদি উৎপাদনের জন্য গুরুত্ব দেওয়া হবে। কার্প প্রজাতি মাছের সঙ্গে সঙ্গে জিআইএফটি, তেলাপিয়া, পাঙ্গাস চাষ, ডুম্বুর জলাধারের উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা হবে। তাছাড়া মৎস্য চাষ শিক্ষণ কেন্দ্র, হ্যাচারি ইত্যাদি পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। মৎস্য চাষীদের মধ্যে কম হেলথ কার্ড দেওয়া হবে। 1,000 কোটি টাকা ব্যয় পিপলা জায়গা প্রজেক্ট ফেজ 2 এর কাজ শুরু করা হয়েছে এবং 257 কোটি টাকা ব্যয়ে ইন্ডো-জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন ফেজ 2 বাস্তবায়ন করা হবে, যার মাধ্যমে বহুল পরিমাণে মৎস্য চাষ, পানীয় জল সরবরাহ, জলসেচ ইত্যাদি সুযোগ সৃষ্টি হবে। এই প্রকল্পের মাধ্যমে 18,200 হেক্টর বাঁশ গাছ রোপণ করা হবে, 2,110টি স্বসহায়ক দল গঠন করা হবে এবং 52,030টি পরিবারের জন্য জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি করা হবে। দেশের মধ্যে অন্যতম পর্যটন স্থল হিসাবে চিহ্নিত করার লক্ষ্যে স্বদেশ দর্শন প্রকল্পে অভয়ারণ্য, ইকো পার্ক এবং অন্যান্য বন এলাকায় পর্যটন পরিকাঠামোগত উন্নয়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। হাতি সংরক্ষণ, শকুন সংরক্ষণ, প্রজাপতি উদ্যান এবং পাখি পর্যবেক্ষণ কেন্দ্র, জীবন সংরক্ষণ ইত্যাদি ক্ষেত্রে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। এইসব কর্মসূচি রাজ্য রোজগারের বিভিন্ন সুযোগ সৃষ্টি করবে। গ্রামীণ উন্নয়ন সরকার অধিক গুরুত্ব দিচ্ছে। রেগা প্রকল্পে যেখানে গত বছর 1,73,00,000 শ্রম দিবস সৃষ্টি হয়েছিল, সেখানে এই বছর 2,19,00,000 শ্রম দিবসের সৃষ্টি হয়েছে। উৎসাহজনক এই সাফল্যের জন্য ভারত সরকার চলতি বছর শ্রম বাজেট 2 কোটি শ্রম দিবস থেকে বাড়িয়ে 3 কোটি করেছে। 2019-20 অর্থ বছর রাজ্য সরকার শ্রম বাজেট 6 কোটি শ্রম দিবস সৃষ্টির প্রস্তাব রেখেছে। দীনদয়াল উপাধ্যায় যোজনায় 11 স্বসহায়ক দল গঠনের কাজ বেশ উৎসাহব্যঞ্জক। এখানে উল্লেখনীয় যে জোড়াইমারি মায়ের আশীর্বাদ নামক একটি স্বসহায়ক দল তার অভাবনীয় সাফল্যের জন্য জাতীয় পুরস্কার লাভ করেছে। সবার জন্য আর্থিক সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চল এবং হিমালয়ের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে ভালো কাজ করার জন্য রাজ্য জাতীয় পুরস্কার লাভ করেছে। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা 2018 সালের ডিসেম্বর মাস পর্যন্ত 4,698 জন গ্রামীণ যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার মধ্যে 1,524 জন সংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থান পেতে সক্ষম হয়েছে। জনজাতি, মুসলিম জাতি, অন্যান্য পশ্চাৎপদ গোষ্ঠী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, তপশিলি জনজাতিদের অর্থসামাজিক, শিক্ষা এবং সাংস্কৃতিক বিকাশে রাজ্য সরকার সর্বাপেক্ষা গুরুত্ব দিচ্ছে। তপশিলি জনজাতিদের উন্নয়নে সরকারি উদ্যোগে প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক বৃত্তি প্রদান, বোর্ডিং হাউস স্টাইপেন্ড, মেধা পুরস্কার, পাঠ্য বই ক্রয়ের জন্য আর্থিক সহায়তা, উচ্চশিক্ষা বিনামূল্যে কোচিং ক্লাস, নার্সিং করার জন্য সহায়তা, প্যারামেডিক্যাল এবং বিএড, ডিপ্লোমা এডুকেশন কোর্স করানো এবং উপার্জন মতো বিভিন্ন কর্মসূচি রূপায়ণের মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চলতি বছরে 286 জনকে নার্সিং, প্যারামেডিক্যাল, বিএড এবং অন্যান্য কোর্সের জন্য আর্থিক সহায়তা করা হয়েছে। এই ক্ষেত্রে বলা বাহুল্য, গত বছর কেবলমাত্র 57 জন ছাত্রছাত্রীকে এই সহায়তা প্রদান করা হয়েছিল। 2019-20 অর্থ বছরে 340 জন ছাত্রছাত্রীকে এই আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
চাইবেন ৫৫ টাকা থেকে বৃদ্ধি করে ৬৫ টাকা করা